আজ ২০২৫ সালের একেবারে শেষ প্রহর। আর কয়েক ঘন্টা পরেই আমরা পা রাখতে চলেছি ২০২৬ সালে। আচ্ছা, আজ নিজের বুকের উপর হাত রেখে একটা কথা বলতে পারবেন যে গত একটা বছর আপনি যা যা চেয়েছিলেন তার সবটুকু করতে পেরেছেন? নাকি প্রতি বছরের মতো এই বছরেও আপনার ডায়েরির পাতায় লেখা লক্ষ্যগুলো স্রেফ ধুলো জমা কাগজে পরিণত হয়েছে? আজ এই ভিডিওটি আমি আপনার জন্য বানাচ্ছি, কারণ আমি চাই না ২০২৬ সালটাও আপনার জীবনের আরও একটা সাধারণ বছর হয়ে হারিয়ে যাক। আজ কোনো মোটিভেশন নয়, আজ কথা হবে রূঢ় বাস্তব নিয়ে। যদি আপনি মনে করেন ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেই আপনার ভাগ্য জাদুর মতো বদলে যাবে, তবে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। সাল বদলালে ভাগ্য বদলায় না, ভাগ্য বদলাতে হলে নিজেকে বদলাতে হয়। আপনার জীবনের সেই সন্ধিক্ষণে আপনি এখন দাঁড়িয়ে আছেন, যেখানে একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, আর একটা ভুল আলসেমি আপনাকে ধ্বংস করে দিতে পারে। আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমরা শুরু করি খুব ধুমধাম করে। ১ জানুয়ারি আমরা জিমে যাওয়ার কসম খাই, ১০ ঘন্টা পড়ার রুটিন করি, ভোরে ঘুম থেকে ওঠার শপথ নিই। কিন্তু জানুয়ারির ১০ তারিখ আসতে আসতে আমাদের সেই জেদ কর্পূরের মতো উড়ে যায়। আপনার মধ্যে কাজ করার ইচ্ছে আছে, কিন্তু সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দেওয়ার ধৈর্য আপনার নেই। ২০২৬ সালকে যদি সত্যিই আপনার জীবনের শ্রেষ্ঠ বছর বানাতে হয়, তবে প্রথম শর্ত হল অজুহাত দেওয়া বন্ধ করুন। আমরা সব সময় বলি সময় নেই, অথচ দিন শেষে আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে অন্যের জীবন দেখে আফসোস করি। ভাবুন তো, যে সময়টা আপনি অন্যের লাইফস্টাইল দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, সেই সময়টা যদি নিজের দক্ষতা তৈরিতে দিতেন, তবে আজ আপনি কোথায় থাকতেন? ২০২৬ সালে আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত ফোকাস। ফোকাস মানে শুধু কাজ করা নয়, ফোকাস মানে অপ্রয়োজনীয় সব বিনোদন এবং সব আড্ডাকে না বলতে শেখা। মনে রাখবেন, সস্তা বিনোদন আপনাকে সাময়িক আনন্দ দেবে, কিন্তু কঠোর পরিশ্রম আপনাকে আজীবন সম্মান দেবে। আমি জানি আপনাদের অনেকের মনে এখন অনেক জেদ জমে আছে। হয়তো কেউ আপনাকে অপমান করেছে, হয়তো অভাবের কারণে আপনি আজ কোন ঠাসা, অথবা কেউ আপনাকে স্রেফ অবহেলা করে ছেড়ে চলে গেছে। এই জেদটাকে নষ্ট হতে দেবেন না। ২০২৬ সালে আপনার প্রতিশোধ হবে আপনার নীরবতা এবং আপনার আকাশচুম্বী সাফল্য। মানুষ যখন হেরে যায়, তখন সে চিৎকার করে প্রমাণ করতে চায় সে নির্দোষ, কিন্তু যে জিততে জানে সে চুপচাপ নিজের কাজ করে যায়। সূর্য যখন ভোরে ওঠে, তখন তাকে মাইক দিয়ে ঘোষণা করতে হয় না যে সে উদিত হয়েছে, তার আলোই বলে দেয় দিন শুরু হয়েছে। ২০২৬ সালে আপনাকে সেই সূর্যের মতো তেজদীপ্ত হতে হবে। এখন প্রশ্ন হলো, শুরুটা করবেন কিভাবে? আগামীকাল ভোরে যখন ঘুম থেকে উঠবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, আজ থেকে ৫ বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই? যদি উত্তরটা হয় আজ যেখানে আছি সেখানেই, তবে আপনার পরিবর্তনের দরকার নেই। কিন্তু যদি উত্তর হয় আরও উঁচুতে, তবে কাল থেকেই আপনাকে সেই ১% মানুষের দলে নাম লেখাতে হবে যারা আরাম ত্যাগ করতে জানে। আমাদের চারপাশে ভিড় অনেক, কিন্তু সফল মানুষের সংখ্যা খুব কম। কেন জানেন? কারণ মানুষ আরামপ্রিয়। রাত জেগে ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা সহজ, কিন্তু রাত জেগে নিজের কেরিয়ার গড়া কঠিন। ২০২৬ সালে এই কঠিন পথটাই আপনাকে বেছে নিতে হবে। আরেকটি বিষয় যা আপনাদের বুঝতে হবে, একাকিত্ব। আমরা অনেকেই একা থাকতে ভয় পাই, মনে করি বন্ধুবান্ধব না থাকলে জীবনটা অর্থহীন। কিন্তু সত্য এটাই যে বড় বড় স্বপ্নগুলো সবসময় একাই দেখতে হয় এবং একাই পূরণ করতে হয়। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে নিজেকে চেনা। যখন আপনি একা থাকেন, তখন আপনার মাথায় ফালতু চিন্তা কম আসে। আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে শান্তভাবে পরিকল্পনা করতে পারেন। ২০২৬ সালে মানুষের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের সাথে সময় খরচ করুন। বই পড়ুন, নতুন কোনো কাজ শিখুন, অথবা নিজের ক্ষেত্রে কিভাবে সেরা হওয়া যায় তা নিয়ে দিন রাত ভাবুন। মনে রাখবেন, ভিড় আপনাকে সাহস দিতে পারে, কিন্তু আপনার পরিচয় কেড়ে নেয়। ২০২৬ সালে ডিজিটাল আসক্তি থেকে নিজেকে মুক্ত করুন। আপনার হাতের এই ছোট্ট ফোনটি যেমন আপনাকে দুনিয়ার জ্ঞান দিতে পারে, তেমনি আপনার অমূল্য সময়টুকু কেড়ে নিয়ে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। আলসেমিকে জয় করতে হলে আপনাকে 2 মিনিট রুল ফলো করতে হবে। কোনো কাজ করতে যদি 2 মিনিটের কম সময় লাগে, তবে সেটা এখনই করে ফেলুন, কালকের জন্য ফেলে রাখবেন না।
এই ছোট ছোট জয়গুলোই একদিন আপনাকে বড় জয়ের স্বাদ এনে দেবে। সবশেষে একটি ধ্রুব সত্য কথা আজ লিখে রাখুন। এই নিষ্ঠুর পৃথিবীতে আপনার পকেটে যদি টাকা না থাকে, তাহলে আপনার মেধা, আপনার সততা বা আপনার ভালো মানুষের কোনো দাম কেউ দেবে না। 2026 সালে আপনার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত আর্থিক স্বাধীনতা বা নিজের পায়ে দাঁড়ানো। শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নকে টাকায় রূপান্তর করার কৌশল শিখতে হবে। যখন আপনার পকেটে টাকা থাকবে, তখন আপনার আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। আপনার কথা সমাজ গুরুত্ব দিয়ে শুনবে এবং আপনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন। তাই 2026 সালে স্রেফ সময় নষ্ট না করে এমন কিছু করুন যাতে বছর শেষে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার পরিশ্রমের সাক্ষ্য দেয়। যদি এই কথাগুলো আপনার মনে বিন্দুমাত্র জেদ জাগিয়ে থাকে, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আপনার উপস্থিতির প্রমাণ দিন। আর আমার সাথে এই পরিবর্তনের যাত্রায় যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে 2026 সালের পুরোটা সময় আমি আপনাকে গাইড করতে পারি। এখনই সময়। ভিডিওটি শেষ করে কমেন্ট সেকশনে গিয়ে লিখুন 2026 সালে আমিই জিতব। আপনার এই একটি কমেন্ট হবে নিজের কাছে নিজের করা প্রথম অঙ্গীকার। আর যদি মনে করেন এই কথাগুলো আপনার কোনো প্রিয় মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, তবে ভিডিওটি তাকে শেয়ার করুন। আমার শেষ কথা, সুযোগ সবার জীবনে আসে, কিন্তু জয়ী কেবল তারাই হয় যারা সুযোগের জন্য অপেক্ষা না করে সুযোগ তৈরি করে নেয়। 2026 সাল আপনার জন্য শুধু একটি নতুন বছর নয়, এটি আপনার ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। আজ রাত থেকেই বদলে যান, কালকের জন্য কিছু ফেলে রাখবেন না। মনে রাখবেন, নদীর স্রোত যেমন পাথর কেটে এগিয়ে যায়, আপনাকেও বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে হবে। দেখা হবে বিজয়ে। ধন্যবাদ।